হরে কৃষ্ণ। আজকে আমরা যে আলোচনাটুকু করব সেটি হলো আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা এটার মধ্যে আরও তাৎপর্য আছে। এই পূর্ণিমাটাকে ব্যাস পূর্ণিমা বলেও বলা হয়। তো এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা, অর্থাৎ এই ব্যাসদেব এই পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছেন, তাই এই পূর্ণিমার ব্যাস পূর্ণিমা বলেও শাস্ত্রে সিদ্ধান্ত আছে। তো এই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা কেন হলো? ব্যাসদেবের জন্ম এই গুরু পূর্ণিমায়, এবং এই গুরু পূর্ণিমা হইতেই গুরুদেবের শরণাপন্ন হওয়াটাই আমাদের একমাত্র কর্তব্য। তাই গুরু পূর্ণিমাতে আমাদের সকলেই মিলে গুরুদেবের প্রার্থনা, ধ্যান, স্তব, আরতি ইত্যাদি আমাদের করতে হয়। তাই আপনাদের কাছে বিনীত থাকবে যে এই গুরু পূর্ণিমার দিন আমরা যেন ব্যাসদেবের প্রতিনিধি যারা জগতে গুরুদেব বলে আমাদের, যেমন দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এরকম যেগুলা গুরু আছে, সেই গুরুদের উপলক্ষে আমরাও যেন সেই সুসম্মান তাদেরকেও করতে পারি। তার থেকে আরও একজন গুরুদেব আছে, সে হলো পিতামাতা। সে পিতামাতা গুরুদেবকে আমরা যদি সদা সর্বদা গুরুদেবের ন্যায় সেবা শুশ্রূষা আমরা যদি করে যাই, সেটাই কিন্তু ঠিক। তো গুরুদেবের সর্বপ্রথমে গুরুদেবের একটু আরাধনা করতে হয়। তাই এখানে বলছে, নারায়ণং নমস্কৃতং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তথ জয় মুদিরেত। অর্থাৎ এই ব্যাসদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। ব্যাসদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। অর্থাৎ ভগবান ব্যাসরূপীয় অবতার তিনি হলেন। তাই এই গুরু পূর্ণিমা বা এই আষাঢ়ী পূর্ণিমা কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন দিন হচ্ছে, এটা আমরা সকলে জেনে নেব। তো এই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা 4ঠা শ্রাবণ। এবার এই 4ঠা শ্রাবণ 1431 শতাব্দে 20 জুলাই 2024 শনিবার সন্ধ্যা 6:40 পূর্ণিমা শুরু হতে চলছে। এই পূর্ণিমা শেষ হচ্ছে আপনার 21 জুলাই 2024 রবিবার অপরাহ্ন 4:16 পূর্ণিমা শেষ। অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা সমাপ্ত হবে। তাই আমাদের কর্তব্য কি? এই পূর্ণিমায় অর্থাৎ রবিবার, 5ই শ্রাবণ রবিবার, সেই দিন আমাদের যদি আমরা উপবাস থাকতে পারি খুব ভালো কথা। আর যদি আমরা থাকতে না পারি, তাহলে আমরা অবশ্যই সকলে আপনারা নিরামিষ খাবেন। যারা আমিষভুক্ত তারাও যেন নিরামিষ সেবা গ্রহণ করে। মহাপ্রভুর প্রসাদ ভগবানকে নিবেদন করে দিয়ে মহাপ্রভুর প্রসাদ আপনারা সকলেই পাবেন, এবং সেটা নিরামিষভাবে আপনারা সকলেই গ্রহণ করবেন। তাই এখানে বলা হয়েছিল যে গুরু পূর্ণিমা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই গুরুদেবের ধ্যান ধারণা এবং স্তব স্তুতি এবং আরতি সব কিছু আমাদের সকলকেই করতে হয়। এবং সেই গুরু পূর্ণিমার দিন প্রাতঃ উঠবেন, ওঠার পরে স্নান করবেন। স্নান সেরে প্রথমেই পিতামাতাকে প্রণাম করবেন, কারণ আদ্যাগুরু পিতামাতা। এই পিতামাতা সন্তুষ্ট থাকিলে সব গুরুদেবেই সন্তুষ্ট থাকেন। তাই পিতামাতাকে সবার আগেই প্রাতঃ স্নান সেরে গুরুদেব পিতামাতাকে প্রণাম করবে, এটাই কিন্তু সিদ্ধান্ত। তাই আপনাদেরকে আমি বলছি, শুধু পিতামাতা গুরুদেব তাদেরকে প্রণাম করবেন, এবং আপনাদের কুলগুরু ওনাকেও প্রণাম করবেন, এবং ব্যাসদেব উনি কিন্তু প্রধান। যারা আমাদের কুলগুরু আছেন তারা ব্যাসদেবের প্রতিনিধি,
অর্থাৎ ভগবানের প্রতিনিধি, তাদেরকেও আমাদের প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম করতে হয়। তাই এই পূর্ণিমার দিন খুব সৌভাগ্য। এই পূর্ণিমাতে যদি আমরা এই পূর্ণিমার থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যাবে, 4 মাস ব্যাপী চাতুর্মাস্য ব্রত শুরু হবে। তাই এই চাতুর্মাস্য ব্রত আপনারা যদি করতে পারেন তো আপনি নিজেই ধন্য হয়ে যাবেন। এবং এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে আমরা আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে চাতুর্মাস্য ব্রত কীভাবে, কী নিয়মে কীভাবে করতে হবে। তাই এই ব্যাসদেব পরাশর মুনির সত্যবতীর গর্ভে, পরাশর মুনির পিতা এবং সত্যবতী মাতা, এই পরাশর মুনির এবং সত্যবতীর গর্ভে যে ব্যাসদেব আসলেন, এই ব্যাসদেবের প্রথম নাম ছিল তার কৃষ্ণ দ্বৈপায়ন। তো প্রথম নাম কৃষ্ণ দ্বৈপায়ন, দ্বিতীয় নাম ব্যাসদেব, তৃতীয় নাম হলেন কৃষ্ণ দ্বৈপায়ন, যে হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই বেদব্যাস তিনি অনাদি আদি ভগবান রূপে অবতার হলেন। তাই ওনাকে সুসম্মানে সকলেই আমরা যেন তাকে শ্রদ্ধা করি, তাকে প্রণাম করি। সন্ধ্যার সময় শ্রীমদ্ ভাগবত আলোচনা করবেন এবং পারলে দুপুরবেলা বা বিকালে আপনি গীতা পাঠও করতে পারেন। গীতা পাঠ করলে উত্তম, শ্রীমদ্ ভাগবত পাঠ করলে উত্তম। যেটাই আপনি পাঠ করেন সবচেয়ে ভালো হবে। তো এই গুরু পূর্ণিমার দিন গুরু উপলক্ষেই গুরু কথা শ্রবণ এবং গুরুকে আরাধনা করা, গুরুর সেবা শুশ্রূষা করা এবং সন্ধ্যা আরতি করা, এটাই হলো নিয়ম। তা আমরা সকলে মিলে সেই সন্ধ্যার সময় যেন সারাদিন উপবাস থেকে আমরা সন্ধ্যার সময় যেন সকলে মিলে এটা করতে পারি। এটাই বিধি। তো এই ভগবান বেদব্যাস তার শরণাপন্ন যে জীবগুলো আমরা আসছি, সেই জীবগুলো যেন আমরা গুরু শ্রী পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করতে পারি এবং সেটাই যেন আমাদের সচরাচর সনাতন ধর্মীয়র মধ্যে সেটা যেন থাকে। কারণ আমাদের সনাতন ধর্মটা বিলীন হয়ে যাইতেছে। তাই আমরা সকলেই মিলে চেষ্টা করব যেন আমাদের এই সনাতন সত্য ধর্মটা যেন আমরা রুখে দাঁড়াতে পারি এবং সেটাকে যেন আমরা মাথায় রেখে, আমরা ভগবানের শ্রী পাদপদ্ম মাথায় রেখে আমরা ভগবানের ধ্যান তপস্যা করতে পারি। এটাই মনোবাঞ্ছা, যেন ভগবান কৃপা করেন এবং ভগবানের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকবে। আর এই চাতুর্মাস্য ব্রত মানে কি? 4 মাস। এই 4 মাস অর্থাৎ গুরু পূর্ণিমার থেকে শুরু করে কার্তিক মাসে রাস পূর্ণিমা পর্যন্ত এই 4টি মাস আমাদের নিয়মাবলী মতে আমাদের থাকতে হবে। আর এই একাদশীর থেকে, সেটা একাদশীর থেকেও করা যায়, শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করা যায়। এবং এই আষাঢ় মাসের সংক্রান্তির থেকেও কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এই 4 মাসেও করা যাবে। এখানে প্রশ্ন আসছে যে যারা আমিষভুক্ত থাকেন তারা কি 4 মাস ব্রত করতে পারবেন? নিশ্চয়ই করতে পারবেন। 4 মাস নিরামিষ সেবা করবেন, 4 মাস ভগবানকে দিয়ে আপনি প্রসাদ পাবেন। 4 মাসের নিয়মাবলী যেমন শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে যারা আমিষভুক্ত তারা যেন কার্তিক মাসেও আমিষ বর্জন করেন।
হ্যাঁ, এবং সাধুসঙ্গ করলেই সেটা আপনারা, বৈষ্ণব সঙ্গ করলেই, ভাগবত সঙ্গ করলেই জানতে পারবেন যে চাতুর্মাস্য ব্রত আমরা কি করে করব, কিভাবে নিয়ম। হ্যাঁ, সম্পূর্ণভাবে আপনি যিনি ব্যাসদেবের আসনে, ব্যাসাসনে যিনি বসেন সেই প্রভুর কাছে আপনারা জিজ্ঞেস করবেন, অবশ্যই সেটা পাবেন। আমরা এই ভিডিওতে আবার ছাড়ব, এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে ছাড়ব। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো, আপনারা সকলেই মিলে এই গুরু পূর্ণিমার দিন ভক্তিপূর্ণ ব্যাসদেবকে ভক্তিপূর্ণ প্রণাম করে আপনার শ্রদ্ধা জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল।